গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। বেশ কিছুদিন আগে অনেকজন আমার কমেন্ট করেছিল ব্লগে যে আপনাদের ওখানে কোনো রেন্টের ফ্ল্যাট আছে কিনা। তা আমাদের আশেপাশে দুটো ফ্ল্যাট তৈরি হচ্ছে। আপাতত ফ্ল্যাট দুটো রেন্ট দেওয়া শুরু করে দিয়েছে, কারণ আর এক মাসের মধ্যেই রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই দুটো ফ্ল্যাট দেখতে পারেন। কন্ডাপুর মসজিদ বান্ডাতে আছে। চলুন রান্নাঘরের দিকে যাই। শুভঙ্কর অফিস থেকে আসার পরে রোজ রাতে বলবে যে আলাদা আলাদা রকম রেসিপি বানাবে। কালকে বললো ডিম খাবো, তা আমি বললাম কীভাবে ডিম বানাবো? বলে সেটা তোমার বুদ্ধিতে বানাও। তারপর মাথায় বুদ্ধি বার করে ভাবলাম যে আজ এগ মশলা বানাই। তা প্রথমে পেঁয়াজ কুচি আর দুটো টমেটো লঙ্কা বেটে রেখেছি, ধনেপাতা কুচি আর 3টে ডিম সেদ্ধ করেছি, ডার্ক সয়া সস আর আদা রসুন বাটা। আর এই যে মশলাটা দেখছেন এটা পেপার মশলা আমি বানিয়ে নিয়েছি। গোলমরিচ দিয়েছি, আস্ত গোলমরিচ, আস্ত জিরে আর আস্ত মৌরি আর একটা কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। ওটা আপনারা স্টোর বেশি করেই গুঁড়ো করে রাখবেন। আমি আগে থেকে স্টোর করে রাখি যাতে অন্য দিন যখন এই রেসিপিটা বানাবো তখন যাতে কাজে লেগে যায়, ওই জন্য আমি আগে থেকে অনেকটা গুঁড়ো করে রাখি। তা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা না সাদা তেলে করবেন, সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা না পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভেজে গেছে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি না আদা রসুন বাটাটা একটু স্টোর করেই রেখে দিই, কারণ হাতের কাছে যদি আদা রসুন বাটাটা যদি স্টোর করা থাকে না, রান্না করতে যেন একটু তাড়াতাড়ি লাগে। তা আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দেবো 2 চামচ ডার্ক সয়া সস, ছোটো চামচের 2 চামচ। আর ওই বাটিটার মধ্যে যেহেতু সয়া সস লেগে আছে তাই একটু ধুয়ে জল একটু দিয়ে দেবো ওর মধ্যে। বেশি দেবেন না, অল্প দেবেন। ওই জলটা আমি আবার অন্য সময় যখন দেবো মশলাতে তখন কাজে লাগিয়ে নেব। বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি, পুরো তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দেবো আগে থেকে 2টো ছোটো টমেটো বেটে রেখেছে আর তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা। এবার ঝালের পরিমাণটা আপনারা আন্দাজ মতো দেবেন, যেমন ঝাল খাবেন সেরকম। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে টমেটোর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার তেল ছাড়তে আস্তে আস্তে শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দেবো নুন, 1 চামচ নুন। আপনারা আপনার পরিমাণ মতো দেবেন নুন, যেমন নুন খান। হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে এই মশলাটা মিক্সড করে নিচ্ছি। এরপরে বেশ মশলাতে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো ওই যে পেপার মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। আর পেপার মশলাকে একটু বাদেই দেবেন, আগে থেকে দেবেন না সব মশলার সাথে। তো এই মশলাটা হয়ে গেছে। এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছে, কড়াইতে দিয়ে দিলাম ওই হাফের হাফ মানে 1 অংশ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে ভালো করে বাটারটা গলিয়ে নিচ্ছি। এরপরে আমি না একটু আগে থেকে একটু পেঁয়াজ কুচি করে আলাদা করে রেখেছিলাম, সেই একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচির সাথে বাটারটা ভালো করে নাড়িয়ে নেব। আর ডিমটা আমি বয়েল করে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, তো ওই জন্যে এই রান্নাটাই এরকম মাঝখান দিয়ে কেটেই করতে হবে। তো মাঝখান দিয়ে এবার ডিমটা আমি আস্তে আস্তে ওই পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি। উল্টো পিঠ করে দেবেন যাতে কুসুমটা নিচের দিকে পড়ে। একে একে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কুসুমটা একটু উল্টো পিঠটা একটু ভাজা ভাজা হলে তারপরে উল্টিয়ে দেবো আবার। এবার তার উপরে দিয়ে দিলাম ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেপার মশলা, ওইটা একটু দিয়ে দিলাম এর মধ্যে, স্বাদটা যাতে আরও দ্বিগুণ হয়। আর শুভঙ্করের একঘেয়েমি খাবার একটুও ভালো লাগে না, ওর প্রতিদিন আলাদা আলাদা রকমভাবে রেসিপি করে দিলে ও ভীষণ খুশি হয়। আর ভালোবাসার মানুষকে খাওয়াতে কার না ভালো লাগে, তাই না?
আর আমি খেতে একদমই ভালোবাসি না, কিন্তু খাওয়াতে ভীষণ ভালোবাসি মানুষকে। তো বেশ ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটা ভেজে এবার নামিয়ে নেবো। এরপর যে কড়াইটাতে মশলা রেডি করে রেখেছিলাম সেই কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো বাটারের সাথে, বাটার আর পেঁয়াজের সাথে এবার ওই ডিমগুলো দিয়ে দেবো। এবার মশলাগুলো না একটু ডিমের ওপরে দিয়ে দেবেন, যাতে ডিমের কুসুমের মধ্যেও ঝোলগুলো ঢোকে, দারুণ তখন টেস্ট হবে। আমি তাই একটুখানি ঝোলগুলো কুসুমের মধ্যেও দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে আমার রান্নাটা। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। ও হ্যাঁ, আপনারা চাইলে না এখানে কারি পাতাও দিতে পারেন, আমার কাছে কারি পাতাটা ছিল না বলে তাই ধনে পাতা দিয়ে দিলাম। তা চলুন, আজকের এই এগ মশলাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই। টাটা।